মেঘের দেশে পাড়ি দেওয়া এত সোজা জিনিস নয়, যা তোমরা দেখতে পাচ্ছ। মেঘের দেশে সোজা জিনিসটাও নয়। এই হচ্ছে ওয়েদার, প্রচুর ভক্তের ভিড় এখানে দেখতে পাচ্ছ। अंकल कैसे लग रहा है बताओ? बहुत बढ़िया लग रहा है भाई, बहुत बढ़िया लग रहा है। ऐसा लग रहा है कि स्वर्ग में आ गए। वही तो बात। সো ফাইনালি গাইস আমি পরশনাথ টেম্পল পৌঁছে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পরশনাথ টেম্পল, যা দেখতে পাচ্ছ। আর বলছি এটা কবে কত দিন আগে, অনেক পুরনো, 26,000 वर्ष तो हो गया महावीर संघ। 26,000 বছর। সত্যি কথা বলতে জীবনের ঝুঁকিটাই অনেক রয়েছে এখানে। যদি একবার স্লিপ হয়ে যায় ঘুরে তাকানোর মতো আর ক্ষমতা থাকবে না। তো তোমাদের একটাই প্রশ্ন থাকবে যে আমরা ওখানে যাব কিভাবে। তো তোমাদেরকে তার জন্যই এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে সব কিছু জানিয়ে দেব সহজ উপায়ে একদিনের ভ্রমণে, যা তোমরা ঝাড়খণ্ড থেকে ঘুরে আসতে পারবে। তোমরা সরাসরি শিয়ালদা বা মেদিনীপুর থেকে ট্রেন ধরে পরশনাথ স্টেশনে আসতে পারবে। এই পরশনাথ স্টেশনটা খুবই সুন্দর দেখতে একটা, এবং এখানকার মানুষজন খুবই সুন্দর। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের জন্য পরশনাথে আসতে হলে এই পরশনাথ স্টেশনে নামতে হবে, এবং স্টেশন থেকে বেরোলেই তোমরা সামনাসামনি এরকম মারুতি ক্যাব বুক করতে পারবে, যা সরাসরি 50 টাকা বা 70 টাকার মধ্যেখানে তোমরা পেয়ে যাবে এই পরশনাথ যাওয়ার সহজ উপায়, যা একদিনের ট্রিপে তোমরা ঘুরে আসতে পারবে। তো খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, যা দেখতে পাচ্ছ ঘন জঙ্গলের মধ্যিখান দিয়ে এই প্রবেশ পথ জুয়ে বয়ে চলেছি আমরা পরশনাথের উদ্দেশ্যে। তো পরশনাথ তোমাদেরকে সেই মন্দির আজ আমি উদ্দেশ্যে নিয়ে দেখাবো, যে মন্দিরের ঘটনা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। আজকের ঘটনা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। তো এই ঘটনা আজকে এই তোমাদের মাধ্যমে জানাবো যে এই ইউটিউবের মধ্যে আজকে এই ঘটনা কেউ কখনো বলেনি। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, কারণ ভিডিওর মধ্যে সমস্ত কিছু ইনক্লুড করা আছে, যা তোমরা ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো কম খরচের মধ্যে যদি বলে রাখি, তো তোমাদের 1000 টাকার ভিতরে তোমাদের এই ভ্রমণ ট্রিপ যাওয়া আসা কমপ্লিট হয়ে যাবে। তো এবারে বলে রাখি, যা হাওড়া থেকে, বাকি ডিস্ট্যান্স যারা যেখান থেকে আসবে ওই অনুপাতে তোমাদের ভাড়া পড়ে যাবে। তো আমি 1000 টাকায় ভ্রমণ কমপ্লিট করেছিলাম। আয় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এখানে কুয়াশার মতো ভাব হচ্ছে, একদম সর্বোচ্চ একদম উপরে রয়েছি। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে একদম অবস্থাটা পুরোপুরি একদম কুয়াশায় ঢেকে গেছে, যা একদম মেঘের তলা যেন মনে হচ্ছে যে মেঘের দেশে আমরা আসছি। আর দ্বিতীয়ত হলো প্রচুর মানুষের ভিড় এখানে, প্রচুর ভক্তদের ভিড় এখানে, আর খুব আনন্দ লাগছে। যদি তোমরা এখন অবধি না এসে থাকো তাহলে অতি অবশ্যই আসবে। আর তার জন্য একটা লাঠি আমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই লাঠি করে তোমাদেরকে এখানে আসতে হবে, কারণ প্রায় লাখো সিঁড়ি তোমাদেরকে ক্রস করে উপরে আসতে হবে, এবং আমাদের এখনও ডেস্টিনেশন কমপ্লিট হয়নি। তো এখনও ডেস্টিনেশন কমপ্লিট করতে গেলে অনেকটা যেতে হবে আমাদেরকে। তো এটা হচ্ছে সেই টেম্পল যেটা তোমাদেরকে আমি দেখালাম। তোমরা যদি এখনও যারা যারা আসোনি তারা অতি অবশ্যই আসবে এখানে, ঠিক আছে? তো বাকি তোমাদেরকে চলো লাস্ট অবধি তোমাদেরকে মেন মন্দির অবধি তোমাদেরকে নিয়ে যাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর চারিদিকের ওয়েদারটা খালি দেখতে থাকো, বৃষ্টি হচ্ছে প্লাস কুয়াশা, যেন মেঘের দেশে যেন রয়েছি, খুব বিন্দাস লাগছে। কেমন লাগছে তোদের? ভালো। এই হচ্ছে আমাদের পুরো স্টাফ, খুব ভালো লাগছে সবার। তো তোমরা যদি এখন যদি না এসে থাকো অতি অবশ্যই আসবে, ঠিক আছে? চলো, অল দ্য বেস্ট। নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি ডেস্টিনেশন কমপ্লিট করে, সেটাও তোমাদেরকে দেখাবো, এবং পুরো ভিডিও থাকবে, পুরো ভিডিওটা ভালো করে ওয়াচ করবে, দেখবে, তোমাদের অতি অবশ্যই ভালো লাগবে। চলো নেক্সট এপিসোড দেখাচ্ছি তোমাদের কাছে। তো এই যে হচ্ছে আমাদের রমেশ। রমেশ
তোমার কেমন লাগছে ওয়েদারে, কেমন বলো? সেই লেভেলের মজা বৃষ্টির মধ্যে, সত্যি খুব আনন্দ। কেমন লাগছে তোমাদের? হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক ভক্তদের ভিড় এখানে, এবং জায়গাটা এত সুন্দর, যেন মেঘের দেশে আছি আমরা। খুব সুন্দর লাগছে আমাদেরকে। তো চলো তোমাদেরকে দেখাবো, কারণ আমি এই মুহূর্তে, এটা হচ্ছে পরেশনাথ যাবার প্রথম ধাপের মন্দির এটা। তো পরেশনাথ যাব, পরেশনাথ মন্দিরে আমরা এখন এই মুহূর্তে যাব। তো এটা হচ্ছে প্রথম ধাপের মন্দির। আর এই হচ্ছে আমাদের আরেকটা ক্যান্ডিডেট, এ হচ্ছে ভালো ক্যান্ডিডেট, ঠিক আছে? এ হচ্ছে আমাদের ক্যামেরাম্যানের ক্যান্ডিডেট, খুব ভালো। দেখো পোজ, দেখো পোজ। আর প্রচুর সংখ্যক মানুষ এটা দিয়ে আসছে। আর এর নিচের যে ওয়েদারটা তোমাদেরকে দেখাবো, বৃষ্টির প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে পাহাড়, এই হচ্ছে পাহাড়। পাহাড়ের একদম উঁচু উঁচু অবস্থায় আছে। মানে মেঘ আর পাহাড়, যদি ওয়েদারটা ভালো থাকতো তোমাদেরকে পুরোটা দেখাতাম ভালোভাবে, যে এই ওয়েদারটা আমি পেয়েছি। খ্রিস্টপূর্ব যুগ থেকেই এই পাহাড়ে জৈনদের তীর্থস্থান হিসাবে পরিচিত ছিল। গুপ্ত যুগে ৪র্থ এবং ৬ষ্ঠ শতক এই এলাকায় ধর্মীয় কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়, যা মোগল আমলে এখানে তীর্থযাত্রা হতো এবং মন্দিরগুলি সংরক্ষিত ছিল। ১৮০০ এবং ১৯০০ শতকে শ্বেতাম্বর এবং দিগম্বর জৈন সম্প্রদায় এখানে বহু মন্দির এবং ধামও নির্মাণ করেন। বর্তমানে পাহাড়ের চূড়ার চারপাশে ৩০টিরও বেশি মন্দির রয়েছে, যার মধ্যে এটি একটি অন্যতম মন্দির। একটা জিনিস ফলো করছো তোমরা, যে কুয়াশাটা কি পরিমাণে উঠছে তোমরা দেখতে পাচ্ছ। এতটাই হাওয়া আর এতটাই উচ্চতার উপরে আমরা রয়েছি, যেখানে ট্যাকেল দেওয়া খুবই কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছে। এবং এদিকে বৃষ্টি, আর এদিকে কুয়াশা, না কিছু দেখা যাচ্ছে আর না কিছু পরিস্থিতি। আর আমার একটা বন্ধু, ও এখানে মজা লুটছে এখানে দেখে দেখে। দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন, না কিছু পিছনে সাইড দেখা যাচ্ছে, না সামনে কিছু। আর পুরা সে লুয়ের মতো যেন কুয়াশা বয়ে যাচ্ছে। মানে ট্যাকেল দেওয়া সত্যি সম্ভব নয়, যে মানে এত পরিমাণ হাওয়া আর এত পরিমাণ বৃষ্টি, মানে কিছু বলার নেই। তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে, মন্দির থেকে সবাই একে একে ধীরে ধীরে নামছে, আর আমিও ধীরে ধীরে আস্তে আস্তে নামছি। তো তোমাদের রাস্তাটা আমি শুধু দেখাবো। এটা হচ্ছে মেঘের দেশের উপর, মানে সব থেকে উঁচু জায়গায় আছে। তো এবারে পরেশনাথ যাব। তো পরেশনাথের দিকে উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো যারা যারা ভিডিওটা আমার দেখছো, তারা অতি অবশ্যই একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানাবে, আর সঙ্গে হর হর মহাদেব বলতে ভুলবে না। কষ্ট করে এত উচ্চতার উপরে এসেছি। খালি ব্যাক সাইডের ভিউটা দেখো, না কিছু দেখা যাচ্ছে। এতটাই উচ্চতার মধ্যে রয়েছি, তোমাদেরকে দেখাবো উচ্চতাটা দেখো। এই উঁচু দিয়ে মানুষ, ভক্তরা এটা দিয়েই নামে, ঠিক আছে? এখন অবধি যারা যারা আসোনি, তারা অতি অবশ্যই আসবে। যদি বৃষ্টির সময় না হয়, শীতের সময় এসো। শীতের সময় সেই কুয়াশার ভাব, মনোরম ভাব তোমরা দেখতে পাবে, যা প্রকৃতির দৃশ্য না তোমরা এলে বুঝতে পারবে না। আমি এসে সত্যিই ধন্য যে পরেশনাথ আমি এসছি। আজকে পরেশনাথ থেকে, এখান থেকে আমি তোমাদেরকে লাইভ প্রমাণ করে ভিডিও দেখাচ্ছি। এই যে কুয়াশা বইছে, অ্যাকচুয়ালি আমরা মেঘের দেশে রয়েছি। মানে সত্যি ভাবাই যায় না যে এত সুন্দর ভিউ যে তোমাদেরকে আমি দেখাতে পারবো। সেই উপরে মন্দির রয়েছে, আর এইটা দিয়ে সিঁড়ি পাঁচ দিয়ে একে একে সবাইকে নামতে হচ্ছে। এটা দিয়ে নেমে চলছে আবার এই আরেক মন্দির, তোমাদেরকে সেটাও দেখাবো। কুয়াশার জন্য দেখতে পাচ্ছ না, কারণ মেঘের উপরে যা কুয়াশা। তো সেই কুয়াশা আমি তোমাদেরকে আজ উপরে উঠে দেখাচ্ছি, যেটা তোমরা নিচ থেকে দেখতে পারো যে মেঘের উপরে কত কুয়াশা উড়ে বেড়ায়। তো সেটা আমি তোমাদেরকে আজকে ওপেন দেখাচ্ছি, যে আমি কতটা উপরে আছি তোমরা কল্পনা করতে পারছো। সেই কারণে মেঘের দেশে পাড়ি দেওয়া এত সোজা জিনিস নয়, যা তোমরা দেখতে পাচ্ছ। মেঘের দেশে সোজা জিনিসটাও নয়। এই হচ্ছে ওয়েদার, প্রচুর মানুষের, প্রচুর ভক্তের ভিড় এখানে দেখতে পাচ্ছ। अंकल कैसे लग रहा है बताओ? बहुत बढ़िया लग रहा है भाई, बहुत बढ़िया लग रहा है। ऐसा लग रहा है कि स्वर्ग में आ गए। वही तो बात है, स्वर्ग में आ रहा है। बहुत अच्छा लग रहा है। बहुत बात है। দেখো এখানে কিছু তো দেখাই যাচ্ছে নি, মানে অ্যাকচুয়ালি কি বলবো, এতটাই কুয়াশার ভাব যেখানে না কিছু দেখা যাচ্ছে আর না কিছু
তোমাদেরকে স্পষ্টভাবে বুঝাতে পারছি, এতটাই হাওয়া বইছে, এতটাই কুয়াশার মধ্যে পুরো মেঘের একে একে পাড়ি দিচ্ছে মন্দিরের দিকে, তোমরা দেখতে পাচ্ছ। बाप रे बाप, খালি ওয়েদারটা দেখতে থাকো তোমরা, কি ভয়ানক পরিস্থিতি। এর গভীরতা তোমাদেরকে দেখাতে পারছি না, এতটাই উপরে রয়েছে যা তোমাদেরকে কিছুটা আমি জুম করে দেখাচ্ছি, মানে দেখাই যাচ্ছে না। যা মেঘের দেশে যে কুয়াশা, সেম টু সেম কুয়াশা এখানে রয়েছে, একবারে মহাশূন্য ধরতে গেলে সেইভাবে অনুপাতে আমরা রয়েছি। আর এখানে প্রচুর পরিমাণে হাওয়া বইছে। তোমরা এখনো অবধি যারা যারা এখানে আসোনি তারা অতি অবশ্যই আসবে, ঠিক আছে? অতি অবশ্যই আসবে, না আইলে তোমরা বুঝতেই পারবে না যে পরেশনাথে কি ভ্যালু রয়েছে এবং কত সুন্দর মজা রয়েছে পরেশনাথ মন্দিরে। তো তোমরা অতি অবশ্যই আসবে। তোমরা দেখতে পাচ্ছ কত বয়স্ক মানুষ থেকে শুরু করে কত বয়স্ক দিদা, তারাও এই সিঁড়ি পাচ্ছে, লাখো সিঁড়ি পাঁচ ধাপ পেরিয়ে দর্শন করতে যাচ্ছে। এটাই হচ্ছে অবাস্তব, যা ঝাড়খণ্ড জেলায় অবস্থিত পরেশনাথ টেম্পল। যা তোমরা ঝাড়খণ্ডে সরাসরি এলে তোমরা পরেশনাথে নেমে যাবে, ট্রেনে যদি তোমরা আসো তাহলে ওখান থেকে এসে যে কোনো টোটো ধরে 70 টাকা ভাড়া নেবে, তোমাদেরকে পৌঁছে দেবে, ঠিক আছে? তো ওখান থেকে তোমরা পায়দাল করে তোমাদেরকে আসতে হবে এই মন্দিরে। যা তোমরা দেখতে পাচ্ছ দৃশ্যটা, এটা হচ্ছে পুরো ধরতে গেলে মেঘের দেশে রয়েছে, দেখতে পাচ্ছ পুরো মেঘের দেশে। এক বৃষ্টি আর এক হচ্ছে হাওয়া, এই যে অদৃশ্য, মানে কিছু দেখানোই যাচ্ছে না। দেখতে পাচ্ছ হাওয়াটা কি পরিমাণ দিচ্ছে, মানে সত্যি ভাবাই যায় না যে এভাবে। दिखाओ दिखाओ, सपोर्ट कर देना भाई। ठीक है, थैंक यू सो मच। दिखा दो देखो, দেখতে পাচ্ছ তোমরা হাওয়াটা কি পরিমাণ বইছে। এটাই হচ্ছে সেই ফিল যা মহাশূন্যে থাকা অবস্থায় ফিল পাচ্ছি আমরা। দেখাই যাচ্ছে না কিছু, যে দেখাবো তোমাদের দেখাচ্ছি একদম। স্বপ্ন সার্থক। আজকে আমি পরেশনাথ টেম্পল ভিজিট করে কমপ্লিট করলাম ডেস্টিনেশন, তাই তোমাদের কাছে ভিডিওটা আজকে প্রকাশ্যে দিয়ে দিলাম। তোমরা এখনো যদি না এসে থাকো তো অতি অবশ্যই আসবে। দেখার দৃশ্য রয়েছে যা পরেশনাথ টেম্পল যা ঝাড়খণ্ড স্টেটে রয়েছে। তোমরা যদি চাও তো তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে সবকিছু ইনক্লুড করে দেবো, কিভাবে তোমরা এখানে পৌঁছাবে, কত টাকা খরচা হবে, সমস্ত ইনক্লুড থাকবে এই ভিডিওর মধ্যে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে? আর যদি চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। যা এই টেম্পল দেখানোর জন্য এই মন্দির কেমন আছে, ভিউটা ভিউ কোটি টাকার ভিউ, মানে না এলে তোমরা বুঝতে পারবে না। তোমার কেমন লাগছে বলো? একদম এক নম্বর। তো অ্যাকচুয়ালি না এলে তোমরা ভিউ এইরকম জীবনে প্রথমবার ভিউ বলছে এইভাবে, তো তোমরা বুঝতেই পারছো, না এলে তোমরা বুঝতে পারবে না। কোটি টাকার ভিউ হচ্ছে পরেশনাথ টেম্পল, এই হচ্ছে পরেশনাথ মন্দির। যারা যারা এখনো ভিজিট করোনি অতি অবশ্যই আসবে। না এলে আনন্দ কি জিনিস বা জীবনের স্বপ্ন কি জিনিস তোমরা বুঝতে পারবে না। তো অতি অবশ্যই আসতে হবে তোমাদেরকে। এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আমি দেখালাম। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ পরেশনাথ টেম্পল, যা ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত শ্রী সমুদ্রগিরি বা পরেশনাথ পাহাড়ে নামে পরিচিত। এই পাহাড় ঝাড়খণ্ডের সব থেকে উঁচু পাহাড়
এই পাহাড়ের মধ্যে রয়েছে এই পরেশনাথ মন্দির। এই মন্দিরের উচ্চতা প্রায় 4479 ফুট, যা অতিক্রম করে আমি এই মন্দিরের পায়ে দাঁড়িয়ে আজ তোমাদের সামনে প্রকাশ্যে তুলে ধরছি। কারণ এটা সবার ক্ষেত্রে সম্ভব নয়। কারণ বিশেষ করে শ্রী পরেশনাথ স্বামী 23তম তীর্থঙ্কর এখানে ধ্যান করে মোক্ষ লাভ করেছিলেন। তা সৌভাগ্য সবার কপালে জুটে না। ফাইনালি পরেশনাথ টেম্পল আমরা ভিজিট করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরেশনাথ টেম্পলের মন্দির। আর পিছনে সবাই ভক্তরা রয়েছে, যারা যারা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসছে এইটাই শুধুমাত্র দেখার জন্য, যা মনস্কামনা পূরণ করার জন্য, যে বাবার মন্দিরে একদিন না একদিন হলেও আমরা যাব। তো আমরা সেটা ডেস্টিনেশন কমপ্লিট করলাম আজকে। আমরা শুরু করেছিলাম রাত 2টো থেকে। তো তোমাদেরকে বাইরের চিত্রটা আমি দেখাবো এবং যা বলবো যে এখানে শুধু সাদায় সাদা, মানে যা ধোঁয়া, যা আমরা নিচ থেকে উপর অবধি যেগুলো দেখতে পাই সেটা আমরা এখানে ফিল করছি যে এতটা উচ্চতায় আমরা রয়েছি এই পরেশনাথ টেম্পলকে দেখার জন্য, যা সত্যি খুব মানে কি বলবো, অসাধারণ একটা ট্রিপ আমরা কমপ্লিট করলাম আজকে। যারা যারা এই ট্রিপে এখনো অবধি আসনি তারা অতি অবশ্যই আসবে। আমি এটাই রেফার করবো সবাইকে, কোনো সমস্যা নেই। তোমরা কিভাবে আসবে সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব জানতে পেরে যাবে। আর দ্বিতীয়ত কথা, তোমাদেরকে বাইরের যে আমি চিত্রটা দেখাবো, বাইরের যে ভিডিওর ভিউটা দেখাবো, সেটা তোমরা খালি একটু দেখতে থাকো। একদম অসাধারণ ভিউ। আমি আশা করব যারা যারা এই ভিডিও দেখেছো তারা কমেন্ট বক্সে একটা জয় বাবা ভোলেনাথ বলে লিখে যাবে, ঠিক আছে? তো চলো, এটাই হচ্ছে যা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পরেশনাথ টেম্পল, যা তোমাদেরকে দেখাতে পারছি না। এতটাই উচ্চতা, যা এতটাই উচ্চতার মধ্যে রয়েছে, যা দেখতে পাচ্ছ সিঁড়ির ধাপ নেমে নেমে এতটাই গভীর। এই যে দৃশ্য, কিছুই দেখা যাচ্ছে না, মানে এতটাই উঁচুতে আমরা রয়েছি। এরপরে যে আমরা নামবো তার কোনো লিমিট নেই, যে কতটা নিচে নামতে হবে। হয়তো আসার জন্য বাবার দেখার জন্য হয়তো চলে এসেছি আমরা। এটা অ্যাকচুয়ালি এখন বন্ধ রাখা হয়েছে, এটা দিয়েও প্রবেশ হয়। আর ওই সাইডে যেতে দেয়নি, কারণ ওই সাইডে একটু রিস্ক আছে। যেহেতু রিস্ক বলতে কি রিস্ক, মানে অ্যাকচুয়ালি এতটাই নার্ভাস ফিল হয়ে যাবে ওদিকটায়। আর এটা হচ্ছে সামনের ভিডিও পয়েন্ট। আর এটা হচ্ছে মূল দরজা, তোমরা দেখতে পাচ্ছ। আর এই মন্দিরের চূড়া, এটা সম্পর্কে কিছু বলুন না। जैन धर्म के 24 तीर्थंकर में 23वां तीर्थंकर 5वां भगवान का। अच्छा। यहाँ से सम्मिलित से कहते हैं 24 तीर्थंकर में 20 भगवान यहीं से मोक्ष गए। আচ্ছা। আর বলছি এটা কবে, কত দিন আগে? बहुत पुराना है, অনেক পুরনো। बहुत 26,000 वर्ष तो हो गया महावीर संघ का। 26,000 বছর। দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই। খুব ভালো লাগে ভগবানের দর্শন পেয়ে। এই হচ্ছে সেই পায়ের ছাপ ভগবানের, খুব সুন্দর একটা। পরেশনাথ টেম্পল। ধীরে ধীরে আমরা বেরিয়ে যাচ্ছি পরেশনাথ টেম্পলকে প্রণাম করে, শ্রদ্ধা জানিয়ে। মধুবন গ্রাম থেকে পদযাত্রা শুরু করে পাহাড়ে ওঠা হলো প্রায় 8 থেকে 9 কিমি ট্রেকিং পথ। কারো পক্ষে হাঁটা কঠিন হলেও ডলি এবং পালকি এবং বাইক ভাড়াও পাওয়া যায়, যা সহজে মন্দিরের উদ্দেশ্যে পৌঁছে যাওয়া যায়। জৈনরা সাধারণত উপবাস করে এই অবস্থায় খালি পায়ে এই পদযাত্রা সম্পন্ন করে থাকেন। তোমাদেরকে একটা ভিউ পয়েন্ট দেখাচ্ছি। এত সুন্দর একটা ভিউ পয়েন্ট যা তোমরা ভাবতে পারবে না। মেঘের যে কুয়াশা, সেই মেঘের ধোঁয়া পুরো সামনেই ভাসছে। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ মেঘের কুয়াশা পুরা ভাসছে। এত ঘন জঙ্গল, তার
ঠিক এই জায়গার এই উপর স্থান যেটা তোমাদেরকে পিছনে আমি দেখাচ্ছি, ঠিক এই উপর থেকে আমরা ঘুরে এসেছি। তো অ্যামেজিং দৃশ্য, যা এটা আমি নিচ থেকে দেখতে পাচ্ছি, অথচ উপরে যেটা দেখতে উপরের যে দৃশ্যটা না, একদম মেঘে ঢাকা, যেরকম কুয়াশায় ঘন কুয়াশায়, তো ঠিক সেরকমই ছিল উপরে। বাট আমরা সেটা ভিউটাকে, নিচের ভিউটাকে দিতে পারিনি। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ মেঘের সঙ্গে পুরো মিশে রয়েছে। এটাই হচ্ছে সেই দৃশ্য যেটা তোমাদেরকে দেখানোর জন্য আমরা উপরে উঠেছিলাম। তো যাই হোক, এই ওয়াটারফলসটা তোমরা দেখতে পাবে, যেখানে আমি অ্যাড্রেস দিলাম, যে পরেশনাথ টেম্পল থেকে যখন তোমরা ভিজিট করে যখন তোমরা রাস্তা দিয়ে আসবে, তখন এই ওয়াটারফলসটা তোমাদেরকে দেখতে পাবে। আর তোমরা এর আওয়াজটা শুনতে পাচ্ছ, আওয়াজটা খুব সুন্দর, এবং এক গভীর জঙ্গলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এক গভীর জঙ্গলের মধ্যে, ঠিক আছে, এক গভীর জঙ্গলের মধ্যে, যা তোমাদেরকে দেখাবো। এই গভীর জঙ্গলের মধ্য দিয়ে এই ওয়াটারফলসটা গেছে, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এই ওয়াটারফলসটা এসছে। তো ঘন জঙ্গল, ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন কমপ্লিট করলাম। ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ, যেটা বলবো যে খুবই একটা দুর্দান্ত ট্রিপ। এই ট্রিপ আমরা কমপ্লিট করে আজকে রওনা দিচ্ছি আবার বাড়ির পথের উদ্দেশ্যে। তোমরা যা দেখতে পাচ্ছ, আমরা এটাই ক্রস করে গেছিলাম, আবার এটাই ক্রস করে বাইরে বেরাচ্ছি। কারণ আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর, বাইরে বেরানোর পর, সামনে এইভাবে দেখতে পাবে তোমরা যে মারুতি নিয়ে বা কার নিয়ে সবাই রেডি থাকে। ওখান থেকে মাত্র আবার সেই 60 টাকা বা 50 টাকার মাধ্যমে তোমরা বাড়ি ফেরার পথে আবার এগিয়ে আসবে পরেশনাথ স্টেশন, রেলওয়ে স্টেশনে। যা তোমরা দেখতে পাচ্ছ প্রকৃতির দৃশ্য, যা অসাধারণ, মানে কিছু বলার নেই। যে প্রকৃতির দৃশ্য এত সুন্দর হতে পারে, যা প্রকৃতির আগে কেউ নেই, তার দৃশ্য প্রমাণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। যা সত্যি খুবই দুর্দান্ত লাগছিল আমাকে এই মুহূর্তে ট্রিপটা করার জন্য। এবং ধীরে ধীরে পরেশনাথ স্টেশনে চলে এলাম। পরেশনাথ স্টেশন থেকে আমরা এবারে বাকি ট্রেন ধরে আমরা উদ্দেশ্য দেব বাড়ি রওনার দিকে। কুড়ি তাড়াতাড়ি করো, নামবো।